নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘর আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো চিকেন কালা ভুনা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ। বন্ধুরা, এ দেখুন চিকেনটা আমি 600 গ্রাম মতো নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেডি করে। বন্ধুরা, চিকেনের কালা ভুনার মশলাটা আমি বলে দেবো। এখানে নিয়েছি মৌরি, গোটা ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, রাঁধুনি, কাবাব চিনি আর 3টে এলাচ। এই গোটা মশলাগুলো আমি এবারে কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো, সাদা তেল। এবার বেরেস্তাটা ভেজে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, ভাজা মশলাটা এবারে গুঁড়ো করে দেবো। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, রসুন বাটাটা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি আদা বাটা, এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি বেরেস্তা ভাজার তেলটা, এবারে দিয়ে দিচ্ছি বেরেস্তাটা, এবারে দিচ্ছি ভাজা মশলাটা। এবার এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাংসটাতে মশলাটা মেখে নিয়েছি, এবার কিছুক্ষণের জন্য করে দিয়ে দিয়েছি সরষের তেল, দিয়ে দিচ্ছি চিনি। প্রথমে তেলে চিনি দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এবার দিয়ে দিচ্ছি কটা গোটা রসুনের কোয়া। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এবার দিয়ে দিচ্ছি নুন। পেঁয়াজটাতে নুনটা দিয়েছি, তার পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা ম্যারিনেট করে। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি গ্যাসের ভলিউমটা একটু জোরে বাড়িয়ে দিয়ে চিকেনটা অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। এবারে চিকেনটা ঢাকা দিয়ে আমি কষাবো ডিমে আজে। কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি। চিকেনটা আমি একটু এবার খুলে দেখে নেব। দেখুন চিকেনটার থেকে তেল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি ওই ভাজা মশলাটা আবার একটুখানি দিয়ে দেবো। আবার একটু আমি এর ওপর দিয়ে ভাজা মশলাটা দিয়ে আবার ঢাকা দিয়ে আস্তে আস্তে এটা বানিয়ে নেব। মশলাটা আবার দিয়ে দিয়েছি, এবার আবার একটুখানি এটা আমি ঢাকা দিয়ে আস্তে নেমে আছে। চিকেনটা খুলে দেখে নেবো একটু কতটা সিদ্ধ হয়েছে। চিকেনটা প্রায় সিদ্ধ হয়েই গেছে। বন্ধুরা, চিকেনটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে। তো বন্ধুরা, চিকেন কালা ভুনাটা আমার হয়ে গেছে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।